আজকে আমরা খেলবো বাংলাদেশের মিস্টার বিস্ট গেম। আর এই দারুণ সুযোগটি করে দিয়েছে এয়ারফোর্স বেস ক্যাম্প। আর এইখানেই আছে মিস্টার বিস্টের ভিডিওতে দেখা সেই চ্যালেঞ্জ গেমগুলো। আজকের ভিডিওতে থাকছে মোট 4টি দারুণ অ্যাক্টিভিটি। তবে চ্যালেঞ্জ হলো এই গেমগুলো খেলবো আমরা দুই ভাইয়ের ভিতরে যে সবথেকে বেশি এই অ্যাক্টিভিটি সম্পূর্ণ করতে পারবে সেই জিতে যাবে ক্যাশ 10,000 টাকা। তো আজকের চ্যালেঞ্জ শুরু করা যাক ওয়ার্ম আপ দিয়ে। নাম্বার 1 অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি, যেখানে থাকবে 9টা অপটিক্যাল। আমাদের দুজনের মধ্যে যে সবথেকে কম সময় এই অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি পার করবে সেই জিতে যাবে এইটা ফার্স্টে আমি করব। আর এখানে আমার ভাইয়ের সাথে আবার কম্পেয়ার কি করে হবে টাইমের মাধ্যমে। আমি এটা কত সেকেন্ডে শেষ করতে পারতেছি আর আমার ভাই এটা কত সেকেন্ডে শেষ করতে পারতেছে, এইটার মাঝখানে মূলত আসল গেমটা হবে। চলো দেখা যাক আমি কত সেকেন্ড কিংবা কত মিনিটে করতে পারি। One, two, three, and go! জিগজ্যাগ করবই না, ফাস্ট করা লাগবে। গাইজ আজকে তো মুই জিতবো, আমার ভাই জিততে পারবে না। And that is very tough guys। এখানে গাইজ হাতের শক্তিটা মেন। মনে হইতেছে মিস্টার বিস্টের গেম শো বাস্তবে খেলতেছি। গাইস 10,000 টাকার জন্য কি করা লাগতেছে, টাকা আর্নিং করা নট ইজি। এবার তোমরা যেমনি করো, এটা ব্যালেন্সিং করা লাগবে। লেটস গো, আল্লাহ ভরসা। চারটা শেষ। আচ্ছা এটার মাঝখান দিয়ে ঢুকা লাগবে গাইস, আল্লাহই জানে পারবো নাকি। আমার ফোনটা রাখিস। ওকে এখন আছে এইটা, পরে গেছে কিন্তু পারছি। ও ভাই এমনি তো উপর থেকে ডর লাগে, উপর থেকে এগুলা। ওকে ওকে এবার এটা এই টায়ারে হোল দিয়ে আমার যাওয়া লাগবে গাইস। চলো আটকে গেছি মনে হয় গাইস। ওকে ফিনিশ। তো গাইস আমার টাইমিং হলো 2:41। আমি 2 মিনিট 41 সেকেন্ডের ভিতরে পারছি। এখন চলো দেখা যাক আমার ভাই 2 মিনিট কত সেকেন্ডের ভিতরে পারে, কিংবা 2 মিনিটের আগে 1 মিনিটের আগে। তো আমার ভাই গেমটা শেষ করেছিল 2 মিনিট 41 সেকেন্ডে। সো আমাকে এটা বিট করতেই হবে। তো আমি সম্পূর্ণ রেডি আছি আমার গেম স্টার্ট করার জন্য। তো 1 2 3 and let's go। তারপরের অপটিক্যালসে আমার 2 হাত পিছনে নিয়ে তারপরে এটাকে আমার পার করতে হবে। আমি যদি ভুল করো হাত সামনে নিয়ে আসি তাহলে আমি ডিসকোয়ালিফাই হয়ে যাব আর জিতে যাবে আমার ভাই। তো এই জন্য আমি খুব সাবধানতা অবলম্বন করে এটা পার করে ফেললাম। নেক্সট এই অপটিক্যালে প্রচুর পরিমাণে হাতের শক্তি ব্যবহৃত হয়, কিন্তু আমি যেহেতু রোগা পাতলা তাই আমার জন্য এটা খুবই টাফ। আমি চিকনা হলেও আমার হাতে খুব ভালো শক্তি ছিল, এই জন্য আমি খুব ভালোভাবে এটা কমপ্লিট করতে পেরেছি। তারপরের অপটিক্যালটা হলো হামাগুড়ি দিয়ে পার করতে হবে, এবং এইটাও আমি খুব সুন্দরভাবে পার করে ফেলেছি। কিন্তু আমি জানি না আমার সময় কতক্ষণ হয়েছে, আমি কি আদৌ আমার ভাইকে বিট করতে পারবো এই গেমে। এইটা ভাবতে ভাবতে আমি ব্যালেন্সিং অপটিক্যালে চলে আসলাম। এখানে ব্যালেন্স করে আমাকে এটা পার করতে হবে। তারপরে রয়েছে টায়ারের মাঝখান দিয়ে নিজের শরীরকে উড়িয়ে নিয়ে যেতে হবে। এবং এটাও আমি খুব সহজে পার করে ফেললাম। কিন্তু এই অপটিক্যালটা আমার কাছে একটু দুষ্ট মনে হচ্ছে, এটার মাঝখান দিয়ে ঢুকতে গেলেই আটকে যায়। কিন্তু আমি কি পারবো বের হতে? আমি এই সবগুলো অপটিক্যাল পার করেছি মাত্র 1 মিনিট 45 সেকেন্ডে, যেটা আমার ভাইয়ের থেকে অনেক কম সময়। এবং আমি এই অন গ্রাউন্ড অ্যাক্টিভিটিতে উইন করেছি। তো প্রথম গেম শেষ করে আমরা একটু বিরতি নিলাম, কারণ আমরা প্রথম গেমটা খেলতে যেয়ে প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। নাম্বার 2 ট্রি টপ, যেখানে আছে 6টা অপটিক্যাল। এইটার মধ্যে যে সবচেয়ে কম সময়ে পার করতে পারবে সেই জিতে যাবে। তো এই ট্রি টপ অ্যাক্টিভিটিতে প্রথমে শুরু করবে রিফাত। তবে এটা শুরু করার আগে সেফটি পারপাসে হার্নেস এবং হেলমেট পরিয়ে দেওয়া হয়, তারপর পরানো হয় গ্লাভস। এবং এয়ারফোর্স বেস ক্যাম্প তাদের সেফটি ভালোভাবে মেনটেন করে। তো সবকিছু কমপ্লিট হবার পর রিফাত চলে যাচ্ছে তার
ট্রি টপ অ্যাক্টিভিটি কমপ্লিট করার জন্য। দেখা যাক রিফাত কত মিনিটে এটা কমপ্লিট করতে পারে। সো 1 2 3 এন্ড গো। তো রিফাত এখানে উপরে উঠার পর ওর সাথে যে ক্যারাভেনটা ছিল ওইটা লাগিয়ে দিয়েছে সেফটি তারের সাথে, যেন কোনোভাবে কোনো দুর্ঘটনা না ঘটে। সেফটি তারের সাথে ক্যারাবিন লাগানোর পর রিফাত এই অ্যাক্টিভিটিটা শুরু করে। তো কোনো ঝামেলা ছাড়া প্রথম অ্যাক্টিভিটি কমপ্লিট করে ফেলে। তারপর হলো দ্বিতীয়টা, এবং দ্বিতীয় অ্যাক্টিভিটিটা প্রথম অ্যাক্টিভিটি থেকে একটু হার্ড। হার্ড হলেও রিফাত এটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলে। তারপরে চলে যায় নেক্সট অ্যাক্টিভিটিতে। এইটা দেখে যতটা ইজি মনে হচ্ছে অতটাও ইজি না, তবে অত বেশি হার্ডও না, কিন্তু এটার মধ্যে অনেক মজা রয়েছে, কারণ এটা বাতাসের সাথে সাথে দুলতে থাকে, আর সেই সময় এটা পার করা খুবই টাফ হয়ে দাঁড়ায়। রিফাত এইটাও কমপ্লিট করে ফেলে। এবং এটা হলো এই ট্রি টপ অ্যাক্টিভিটির লাস্ট অপটিক্স। রিফাত সবগুলো অ্যাক্টিভিটি কমপ্লিট করে ফেলে। এখন দেখার বিষয় হচ্ছে ও কত সময়ের মধ্যে এটা শেষ করেছে। আমার টাইম লাগছে 6:42। আমি ট্রাই তো করছি এখন ফাস্ট করার জন্য। এবার হচ্ছে আমার পালা। তো তোমাদের রিফাত ভাই এটা পার করেছিল 6 মিনিট 42 সেকেন্ডের মধ্যে। এখন আমি যদি 41 মানে সেকেন্ডে এটা কমপ্লিট করতে 40 সেকেন্ডে আমি উইন। তো দেখা যাক আমি কি ওরে বিট করতে পারি কিনা। প্রথম চ্যালেঞ্জ আমি বিট করতে পারছিলাম, ওটাতে আমি উইন ছিলাম। দেখা যাক এটাতে পারি কিনা। তো স্টার্ট। 3 1 2 go। তো আমি আল্লাহর নাম নিয়ে শুরু করে ফেললাম আমার অ্যাক্টিভিটি। দেখা যাক আমি আসলে কি বিট করতে পারি কিনা। আমি খুব সহজে প্রথম অ্যাক্টিভিটিটা কমপ্লিট করে ফেলি। এবং দ্বিতীয়টাও খুব অল্প সময় কমপ্লিট করে ফেলি। কিন্তু এটা কমপ্লিট করতে যেয়ে আমি একটু হিমশিম খেয়ে যাই, কারণ তখন বাতাস ছিল আর বাতাসের জন্য এগুলা দুলতেছিল। কিন্তু তারপর আমি এটা কমপ্লিট করে ফেলি। কিন্তু যখন এটা থেকে আমি নেমে যাই তখন আমার মাথা ঘুরছিল, মনে হচ্ছিল আমার পায়ের নিচে সারফেসটা দুলছে। তারপর আমি পরবর্তী অ্যাক্টিভিটিতে চলে যাই। এবং চলে আসি একদম শেষ পর্যায়ে, কিন্তু আমি এখনো জানি না আমার সময় কতক্ষণ হয়েছে। তো আমার সময় হচ্ছে 4 মিনিট 48 সেকেন্ড। তো ট্রি টপও আমি উইন করে ফেলি। কি বলবো আসলে কিছু বলা নাই, ঠিক আছে। মানুষের টাকা যে মানুষের কই নিয়ে যায় তোরা দেখলে বোঝা যায়। নাম্বার 3 আর্চারি। এইটার ভিতরে যে সঠিক এম করে বেশি পয়েন্ট আনতে পারবে সেই জিতে যাবে, আর এই গেমে সুযোগ পাবে 2টা। তো আর্চারিতে রিফাত ফার্স্টে চলে যায়। আমি জানি না ও আমার আগে আগে কেন করতে চায়, শেষমেশ তো হেরেই যায়। কিন্তু দেখার বিষয় হচ্ছে এই আর্চারিতে কি ও আমাকে বিট করতে পারবে কিনা, বা আমি ওকে বিট করতে পারবো কিনা।
তো এইখানে রিফাত ধীরে সুস্থে ওর নিশানা ঠিক করতেছে যেন সব থেকে বেশি পয়েন্ট কালেক্ট করতে পারে। দেখা যাক ও প্রথম রাউন্ডে কত পয়েন্ট কালেক্ট করে। প্রথম রাউন্ডে রিফাত 10 পয়েন্ট কালেক্ট করে ফেলে। এখন প্রস্তুত নিচ্ছে সেকেন্ড রাউন্ড শট মারার জন্য। দেখা যাক এই সেকেন্ড রাউন্ড শটে ও কত পয়েন্ট কালেক্ট করে। সেকেন্ড রাউন্ডে রিফাত কালেক্ট করে 5 পয়েন্ট। টোটাল ওর পয়েন্ট হচ্ছে 15 পয়েন্ট। এখন সময় হচ্ছে আমার। দেখা যাক আমি কি 15 পয়েন্টের বেশি কালেক্ট করতে পারি কিনা। প্রথম রাউন্ডে আমি কালেক্ট করি 7.5 এবং সেকেন্ড রাউন্ডে আমি কালেক্ট করি 8 পয়েন্ট। টোটাল আমার পয়েন্ট হচ্ছে 15.5 আর রিফাতের পয়েন্ট ছিল শুধু 15। তো আর্চারি তো আমি উইন করে ফেলি এন্ড রিফাত হেরে যায়, তাও অল্প কিছু পয়েন্টের জন্য। এটা সত্যি খুবই দুঃখজনক একটি বিষয় ওর জন্য। নাম্বার 4 ক্লাইম্বিং ওয়াল। এই 42 ফিটের ক্লাইম্বিং ওয়ালে আমাদের মধ্যে যে পুরোটা কমপ্লিট করতে পারবে সেই জিতে যাবে। সো এই রাউন্ডে আমি আগে যাচ্ছি এবং এটা শুরু করার আগে সেফটির জন্য আমাকে হার্নেস এবং হেলমেট পরানো হয়। তো গাইজ আমি পুরোপুরি রেডি আছি। এবারের চ্যালেঞ্জে আমি আগে যাব। প্রতিবার তো মানে ওই দুইটাতে রিফাত আগে গিয়েছিল, এবারটা আমি আগে যাব। দেখা যাক আমি কতটুকু কি করতে পারি বা ও আমাকে বিট করতে পারি কিনা। অলরেডি আমি উইন, রাইট? হ্যাঁ, তো এটা জাস্ট তো আল্লাহর নাম নিয়ে শুরু করে ফেললাম। এর আগে আমি এটা কখনো ট্রাই করিনি, কোনো এক্সপেরিয়েন্স নাই। ভিতরে ভিতরে আমি কিন্তু খুবই ভয় পাচ্ছিলাম, কারণ এটা আমার জন্য সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা ছিল। কিন্তু তারপর আমি হার মানবো না, আমি এটা পুরো শেষ করেই ছাড়বো। ওকে, এখানে স্লাইটলি পুশ করে এই গ্রিনটা না, ডান পাশের যে গ্রিনটা আছে, হ্যাঁ এটা পিঞ্চ করে, ঠিক আছে? ওকে। এবং নিচ থেকে আমাকে বলে বলে দিচ্ছিল কিভাবে কোনটাতে পা রাখতে হবে। এবং সব ভয় বাধা পেরিয়ে আমি এটা কমপ্লিট করে ফেললাম। ওকে, ইয়েস, উপরে টাচ করেন, উপরে টাচ কর। ওকে, ডান, ইটস ডান। হ্যাঁ, হাত পা ছেড়ে দেন। শুধু রোপটা ধরেন, আপনার বডির সাথে যে রোপ, ওই রোপটা ধরে ফুল বডি ছেড়ে দেন, ছেড়ে দেন। ওকে, পা দিয়ে স্লাইটলি পুশ করেন। এই আমি কেমনে বললাম, কেমনে বললি আমি জানি না। গাইস আমার মধ্যে মনে হয় আলাদা কিছু চলে আসছে, দৈব শক্তি। তো গাইস এখন আমি তো চেষ্টা করব লাস্ট এই গেমটা অন্তত আমি জিতার জন্য। দেখা যাক রিফাতকে এটা কমপ্লিট করতে পারে কিনা। বাকি সবগুলো রাউন্ড তো হেরে হেরে ভূত হয়ে গেছে। দেখা যাক এই রাউন্ডটা কি ও জিততে পারে কিনা। তো গাইস ক্লাইম্ব ইন। আমি কি হার মানতে পারবো আপু? আপু আমার হবে না আপু। আপু আমার হাতে জোর নেই। হ্যাঁ ধরলাম এবার। হ্যাঁ তো গাইস আজকের উইনার হলো ইয়েস আমি। আজকে আমি আসলে উদার মনের মানুষ হলে যেটা হয় আর কি, বড় ভাইকে জিতাই দিলাম। আমি সব জিনিস হারে তো জানাই, আপনি জিতার নয়, আমি নিজের যোগ্যতা জিততে পেরেছি। যোগ্যতা তো সবার ভিতরে আছে, অডিয়েন্স জানে আপনার স্টেমিনা কোন। তো 10,000 টাকা ক্যাশ নিবা না বিকাশ নিবা? আই থিংক ক্যাশ দিলে বেটার। আমি তো পাই আচ্ছা তাহলে না ও 10,000 টাকা পাবে গাইস। তো গাইস আজকের উইনার আমি। তো আজকের ভিডিও এতটুকুই। আই হোপ তোমাদের ভালো লাগছে। এন্ড যারা এয়ারফোর্স বেস ক্যাম্পে এখনো আসো নাই, তারা খুব শীঘ্রই ভিজিট করো এবং নতুন নতুন এক্সপিরিয়েন্স গেইন করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।